তাহলে দেখবি পিডিএফ পাঠানো আছে, ঠিক আছে? তো ওখানে সব পরপর পিডিএফ পাঠানো আছে। তো আমাদের ফার্স্ট নিউমেরিক্যাল যেটা, সেটা একদম প্লেন একটা নিউমেরিক্যাল, অ্যানালাইসিস দ্য গিভেন স্ট্রাকচার বা স্লোপ ডিফ্লেকশন মেথড, ঠিক আছে? দেখো আমাদের কি বিম আছে, একটা বিম আছে, ঠিক আছে? আমাদের এ বি সি তিনটে এন্ড আছে, এই মাঝখানটা হচ্ছে বি হচ্ছে এই হিঞ্জ সাপোর্ট, এটা ফিক্স সাপোর্ট, ঠিক আছে? এ বি সি, ইউডিএল হচ্ছে বি থেকে সি, যার লেন্থ হচ্ছে 6 মিটার, এর হচ্ছে মুভমেন্ট অফ ইনার্শিয়া হচ্ছে 2y, এর 20 কিলোনিউটন পার মিটার হচ্ছে লোড আসছে, আমাদের এখানে পয়েন্ট লোড আছে 40 কিলোনিউটন, ঠিক আছে? 40 কিলোনিউটন আসছে, এটা একদম মিড পয়েন্ট আসছে, মানে 2 মিটার, আর এখানে হচ্ছে মুভমেন্ট অফ ইনার্শিয়া হচ্ছে শুধু y, ঠিক আছে? তাহলে আমাদের ফার্স্ট স্টেপ যেটা করতে হবে, ঠিক আছে, ফার্স্ট স্টেপ সেম হবে যেটা মুভমেন্ট ডিস্ট্রিবিউশন মেথডে আমরা করে এসেছিলাম, ঠিক আছে? তাহলে হচ্ছে স্টেপ 1 কি, ফাইন ফিক্সড এন্ড মুভমেন্ট, ঠিক আছে? তাহলে আমরা এই স্প্যানটা আঁকালাম, স্প্যান অফ এবি আঁকালাম, ঠিক আছে? আমাদের যে এখানে পয়েন্ট লোড পড়ছে 40, 2 মিটার আই, তাহলে আমাদের এখানে মুভমেন্ট কী আসবে, এটা যেহেতু হচ্ছে নিচের দিকে এটাকে বেন্ড করার চেষ্টা করছে, সেই জন্য দুটো হচ্ছে আমার অ্যান্টি ক্লকওয়াইজ, না নিচের দিকে লোড পড়ছে, তো দুটো হচ্ছে, একটা হচ্ছে ক্লকওয়াইজ, একটা অ্যান্টি ক্লকওয়াইজ মুভমেন্ট এটাকে রেজিস্ট করার চেষ্টা করবে। মানে আগেও দেখবে একটা ভিডিওতে বলেছিলাম, পেনটা যখন এইভাবে ধরবো, যখন নিচ দিক থেকে প্রেশার দেবো, একটা আঙুল দিয়ে ওপর দিক থেকে প্রেশার দেবো, দেখবে নিচের দুটো বুড়ো আঙুলে আমার অটোমেটিক আসছে, প্রেশার আসছে, এইটাই হচ্ছে এখানে হচ্ছে, ঠিক আছে? তাহলে আমাদের ফর্মুলা আগে বোঝানোই ছিল, মানে মুভমেন্ট ডিস্ট্রিবিউশনে এম অফ এ বি এর ফর্মুলা কি, -WL/8, ঠিক আছে? এ থেকে বি এর দিকে যাচ্ছে, তাহলে হচ্ছে মাইনাস কেন, কারণ এটা হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ আসছে, সেই জন্য মাইনাস। অফ বি এ কত হচ্ছে, অফ বি এর ফর্মুলা হচ্ছে, তাহলে প্লাস হবে, +WL/8, ঠিক আছে? তাহলে হচ্ছে WL/8 মানে হচ্ছে 40 × 4/8, তাহলে -20 কিলোনিউটন, আর অফ বি এর ফর্মুলা হচ্ছে শুধু +20 কিলোনিউটন, হয়ে গেল এ বি পোর্শনটা। এবার হচ্ছে আমাদের বিসি পোর্শনটা, ঠিক আছে? তো বিসি পোর্শনটা আমরা ফ্রি এই ডায়াগ্রামটা ড্র করলাম, ঠিক আছে? এখানে 6 মিটার, ইউডিএল হচ্ছে 20 কিলোনিউটন পার মিটার, তাহলে ফর্মুলা কি, এম অফ বিসি, ঠিক আছে? বিসি মানে হচ্ছে মাইনাস হচ্ছে সবসময় বারের চিহ্নটা আমরা দেবো, -WL²/12, তাহলে হচ্ছে -20 × 6²/12, তাহলে হচ্ছে -60 হয়ে গেল, -60। এম অফ সিবি এর ফর্মুলা কত, WL²/12, তাহলে হচ্ছে 20 × 6²/12, ঠিক আছে? তাহলে হচ্ছে আমাদের 60 ভ্যালু আসলে একটা মাইনাস একটা প্লাস, এটা যা হবে এটাও তাই হবে, হয়ে গেল। এবার হচ্ছে স্টেপ 2তে কী হচ্ছে, রাইট স্লোপ ডিফ্লেকশন ইকুয়েশন কনসিডারিং ডিসপ্লেসমেন্ট, ঠিক আছে? রাইট স্লোপ ডিফ্লেকশন ইকুয়েশন কনসিডারিং ডিসপ্লেসমেন্ট, ঠিক আছে? ডিসপ্লেসমেন্ট কনসিডার করে আমরা স্লোপ ডিফ্লেকশন ইকুয়েশনটা লিখবো, ঠিক আছে? তো স্লোপ ডিফ্লেকশন ইকুয়েশনটা আমরা কোনটা লিখবো, একদম ডাইরেক্ট ফর্মুলা এখানে পুট করবো, এম অফ এ বি প্লাস 2EI/L 2θA প্লাস θB মাইনাস 3δ/L, ঠিক আছে? একদম ডাইরেক্ট ফর্মুলা পুট করলে, এ বি এর জন্য যেহেতু করলাম, তার জন্য এম অফ এ বি প্রথমে 2EI/L, ঠিক আছে? 2 অফ θA, ফার্স্ট হচ্ছে θA আসবে প্লাস θB মাইনাস 3δ/L, ঠিক আছে? এবার আমাদের ফিক্সডের মুভমেন্ট এম অফ এবিতে কত বেরোলো, ওই পেজে বেরোলো হচ্ছে -20 প্লাস করলাম, প্লাস 2EI/L, মানে আমাদের মুভমেন্ট অফ ইনার্শিয়া যেহেতু আই আছে এবি পোর্শনের জন্য, সেহেতু এখানে আই থাকবে 2EI/L। এবার হচ্ছে 2θA, এতে কোনো রোটেশন আসছে না, কেন আসছে না, কারণ θA হচ্ছে ফিক্সডে কোনো রোটেশন আসে না, এই জায়গাটায় তো ফিক্সডে হচ্ছে রোটেশন আসে না, কোনো রোটেশন হচ্ছে না, স্লোপ আসছে না, ঠিক আছে? সেই জন্য হচ্ছে না।